জয়মোহনবাগান সবাইকে। আচ্ছা, মোহনবাগানের ডার্বি হার এরপরে কি কি রিজন হতে পারে? দেখুন, প্রথমেই আমি নিন্দাজনক কথা একটা বলবো যে ইস্টবেঙ্গল সমর্থকরা যেটা করলো, মোহনবাগান টিম বাসের দিকে জুতো ছোড়া বা জুতো দেখানো, সেইটা কি ঠিক করলো? এই প্রশ্নটা যেমন থাকবে, আমি পার্সোনালি এটা সাপোর্ট করবো না কোনো রকমেই। কারণ মোহনবাগান যদি এটা ডার্বিটা জিততো, কারণ এর রিসেন্ট 3 বছরে কিন্তু আমরা প্রচুর ডার্বি জিতেছি, তো আমরা কোনোবার এরকম নিন্দাজনক কাজ করেছি বলে আমার তো পার্সোনালি মনে পড়ছে না। আপনাদের যদি মনে থাকে তাহলে প্লিজ বলে যাবেন, বাট এটা আমি সাপোর্ট করব না। এবং তার সাথে মোহনবাগানকে নিয়েও কিছু কথা বলতে চাইবো। যেমন কোচ প্যানস, তিনি কি পারতেন না সাহাল আব্দুল সামাদকে স্টার্ট করতে? মানছি আমরা, হ্যাঁ দেখুন, এটা তো অবভিয়াসলি মানতে হবে যে 6 দিনে 3টি ম্যাচ খেলা অত ইজি ব্যাপার না, বাট মোহনবাগানে কি সাহালকে শুরু করতে পারতো না? মানছি আনফিট রয়েছে কিন্তু আমাদের লালরিনওয়ালা, ছাংতে, মিগেল ফিগেরা, বাট একটু আগে তাদেরকে কি নামানো যেত না? স্পেশালি আমি শান্তের কথা বলবো, যাকে কিন্তু 70 মিনিট 75 মিনিটে নামানো হয়েছে, তাকে কি মিগুয়েলের মতন সেকেন্ড হাফে স্টার্ট থেকে নামাতে হতো না? কারণ তারপর কিন্তু একটু অ্যাটাক করতে দেখা গেছিলো মোহনবাগানকে। মানছি প্লেয়ারগুলো আনফিট, কি নামানো যেত না? প্যানসের ওপর একটা ক্ষোভ তো থাকবে, এবং সবচেয়ে যে ক্ষোভটা থাকবে সেই প্লেয়ারটার ওপর, জেমি ম্যাকলোরেন। দেখুন, মানছি ওয়ার্ল্ড কাপার এই লিগের সর্বোচ্চ গোলদাতা। আমি রিসেন্টলি বলেওছি যে লিয়েরওয়াইনের সইটা কি মোহনবাগান ম্যানেজমেন্ট ভুলিয়ে দিতে চাইছে, কারণ ওয়ার্ল্ড কাপার আমাদের রয়েছে, তো তাকে কিন্তু এরমভাবে অবহেলা করা ঠিক হবে না। বাট এখন যেন মনে হচ্ছে যে সত্যিই কি জেমি ম্যাকলারেন ঠিক করেছে, কারণ অনেক ইজি চান্সেস মিস করছে, এবং জেমি ম্যাকলারেনকে কিন্তু আইএসএলের শেষের দিক থেকেই কিন্তু দেখা গেছিলো। দেখুন, জেমি ম্যাকলারেনকে মোহনবাগান অনেকে বলছে যে কেন ছেড়ে দেওয়া হলো না। দেখুন, জেসন কামিন্সকে ছেড়ে দিয়েছে, কন্ট্রাক্ট শেষ হয়েছিল। দিমিত্র পেত্রাতস, তাকে ছেড়েছে, কন্ট্রাক্ট শেষ হয়েছে। বাট রবসন রবিনোর কিন্তু শেষ হয়নি। তাকে মুম্বাই এফসির সাথে যে কানেকশনটা হচ্ছে, রুমার বেরিয়ে আসছে, সেটা কিন্তু পুরোটা ফ্রি ডিল হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ফ্রি পয়সায় কিন্তু যেতে চলেছে, কোনো ট্রান্সফার ফি মোহনবাগানকে দেবে না। এবং যে মোহনবাগান শুধু বলেছে যেইটুখানি পেমেন্ট বাকি আছে এই এক সিজনের, সেই পেমেন্টটা শুধুমাত্র মুম্বাইকে দিতে হবে, মানে কোনো ট্রান্সফার ফি ছাড়াই কিন্তু চলে যেতে চলেছে রবসন রবিনো। কিন্তু যদি জেমি ম্যাকলারেনকে ছাড়ে তাহলে কিন্তু তাকে ফুল পেমেন্ট দিতে হবে, তার সাথে যেহেতু কন্ট্রাক্ট আছে। তাই কিন্তু জেমি ম্যাকলারেনকে ছাড়তে পারলো না। এবং লিয়েরওয়াইনকে নেওয়াটা কি এত তাড়াতাড়ি ঠিক হলো? আমি এটা প্রশ্ন তো থাকবেই ম্যানেজমেন্টের কাছে, কি একজন ফিজিক্যালি স্ট্রং প্লেয়ার নিলে কি ভালো হতো? তো এইটাই হচ্ছে ডার্বির রিজন। বাট প্যানস, তিনি কি সত্যি সাহাল আব্দুল সামাদকে শুরু করতে পারতেন না, যেই ছেলেটা আমাদের টানলো পুরো সিজনটা ডার্বিতে, এবং ডার্বি পর্যন্ত টানার জন্য ডুরান্ড কাপে তো পুরো সিজনটা কিন্তু খেলেছিল? তাকে কি স্টার্ট করানো যেত না? আদেও কি তিনি এটা এড়িয়ে দিতে চাইলেন? ডার্বির যে গুরুত্ব সেটা কি বুঝতে পেরেছিলেন প্যানস? কারণ এটা ফাইনাল, তারপর 1 মাসের এখন যেমন গ্যাপটা রয়েছে, সেখানেও প্লেয়াররা ফিট হয়ে যেতে পারতো। যেহেতু ব্রাজিল ছিল না, কি সাহালকে শুরু করা তো যেত? এই প্রশ্নটা সকলের মনে থাকবে। জানি না কবে উত্তর পাবো কি না, বাট প্যানসের এই ডিসিশনটার জন্যই হয়তো আমরা ডার্বি হেরে গেলাম। তো হোপ ফর দ্য বেস্ট, দেখা যাবে নেক্সট আইএসএল আসছে। জয় মোহনবাগান।